গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এখন পর্যন্ত যে সকল তথ্যগুলো পেয়েছি তাতে এই ঘটনার সাথে 6 থেকে 7 জনের একটি দল ছিল। এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটোখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকেই তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। পরবর্তীতে গত 15 তারিখে সকালবেলা ইয়াসিন সে সৌরভের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় আসে এবং পূর্ব পরিকল্পনা মাফিক 15 তারিখ সন্ধ্যার দিকে একটি সিএনজি ছিনতাই করবে এই টার্গেটে তারা বের হয়। 15 তারিখ দিবাগত রাতে অর্থাৎ রাত আনুমানিক 3টার দিকে ভিকটিম বাচ্চু মিয়া তার সিএনজি নিয়ে শ্যামলীতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে সৌরভ সে সিএনজি ভাড়া করে এবং সিএনজি ভাড়া করে 60 ফিট সংলগ্ন যে পানির ট্যাঙ্কি এলাকা সেখানে আসার পর সিএনজি ড্রাইভারকে সে টয়লেটে যাবে বলে সিএনজিটা থামাইতে বলে এবং তার একজন ভাই আসবে উঠবে এটা বলে সিএনজি থামাইতে বলে। পরবর্তীতে এখানে এসে সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিটি ঘোরানোর জন্য গাড়ি থেকে নামে তখন তারা দুজন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের পরে সে আহত হয় এবং গুঙ্গানি শব্দ করে। এই দুজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাইতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। পরবর্তীতে মুসা যেই পরিকল্পনার অন্যতম অংশীদার তার পরামর্শে এই ড্রাইভারকে যদি বাঁচায় রাখা হয় সেক্ষেত্রে তারা আইন ঝামেলায় পড়বে এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। তার মৃত্যুর পরে তারা প্রায় 1-1.5 ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল 4:30টার দিকে মিরপুর ডিএইচএস সংলগ্ন 4 নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় 2 মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়।